এই মহিলাটির বয়স যদিও বা 40-এর কাছাকাছি, তবুও তার শরীরে অত্যন্ত যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। তিনি 18 বছরের তরুণীদের চাইতে কোনো অংশেই কম নন। তার সারা শরীরে যেন এক পরিপক্ক নারীর আকর্ষণ ছড়িয়ে পড়েছে। নীরব রাতে তিনি তার বিলাসবহুল ভিলাতে একাকী ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই বাইরে থেকে একটি অস্বাভাবিক আওয়াজ ভেসে এলো। তিনি দ্রুত সেখানে কি হয়েছে দেখতে চলে গেলেন, কিন্তু তিনি সেইখানে গিয়ে দেখলো এটি আসলে টেলিভিশনের শব্দ। তিনি আর দেরি না করে সোফায় বসে আরাম মতো টিভি দেখতে শুরু করলেন। কিন্তু মহিলাটি জানতো না তার প্রতিটি পদক্ষেপ গুপ্তচরের চোখে ধরা পড়েছে, অথচ বিন্দু মাত্রই ধারণা নেই তার। মহিলাটি টিভি বন্ধ করলেন এবং একটি মোমবাতি নিভিয়ে দিলেন। ঘুম তাকে যেন একেবারে আচ্ছন্ন করে ফেলছে। তাই তিনি গ্রাউন্ড পরে স্নান করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় একজন হিংস্র চেহারার বিকৃত মস্তিষ্কের মানুষ তার সামনে এসে দাঁড়ালো। এই অপ্রত্যাশিত দৃশ্য মহিলাটি আতঙ্ক হয়ে পড়লেন। লোকটি তাকে বলল, ভয় পেও না, সে যদি সহযোগিতা করে তবে তার কোনো ক্ষতি হবে না। মহিলাটি তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল। তিনি লোকটিকে অনুরোধ করে বললেন, উত্তেজিত হয়েও না, টাকা দিয়ে তোমার নিরাপত্তা কিনতে রাজি আছি আমি। কিন্তু লোকটি স্পষ্টই যেন কোনো টাকার জন্য সেইখানে আসেনি। তখনই সেই বিকৃত মস্তিষ্কের মানুষটি মেয়েটিকে টেনে টেবিলের উপরে নিয়ে গেল। প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে মহিলাটি আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে ফোন বেজে উঠলো, আর এই প্রত্যাশিত ফোনটি যেন মহিলার মনে হালকা একটু আশার আলো জ্বলে উঠলো। কিন্তু সেই বিকৃত মস্তিষ্কের মানুষটি তাকে সতর্ক করে বলল যে উল্টো পাল্টা কিছু বললে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেবে। মহিলাটি তখন সবকিছু ঠিক আছে এমন ভান করে ফোনটি ধরলেন। মহিলাটি তার প্রেমিককে বললেন তিনি বাড়িতে অনেক ভালো আছেন, শুধু তোমাকে একটু মনে পড়ছে। প্রেমিক তার সাথে কিছুক্ষণ কথা বলে তড়িঘড়ি করে ফোনটি কেটে দিল, কারণ এই মুহূর্তে সে তার সতীবের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলেন। ফোন রেখে দেওয়ার কারণে মহিলাটি খুব হতাশ হলেন। তিনি সব আশা ছেড়ে দিয়ে তিনি শুধু বাধ্য হয়ে লোকটির চাহিদা মেটাতে লাগলেন, যেন অন্য কোনো ভাবে পালানোর সুযোগ খুঁজে নিতে পারে। তার সম্পূর্ণ সহযোগিতা সত্যি বিকৃত মস্তিষ্কের মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হলো। লোকটি তার হাতের বাঁধন খুলে দিল, কিন্তু পরের মুহূর্তেই লোকটি মহিলাটিকে একটি ভয়ঙ্কর সত্য জানালো। বিকৃত লোকটি তখন মহিলাটিকে বলল আজকে যা ঘটেছে সবকিছু তার প্রেমিকের নির্দেশে হয়েছে। আরো বলল তার প্রেমিক অনেক আগেই সচিবের সাথে জড়িয়ে পড়েছে। তারা ষড়যন্ত্র করে তোমাকে হত্যা করতে চাইছে, যাতে তার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে। তো এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পাট্টু লিখে যাবে।